নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। স্কুল সার্ভিস কমিশন চাকরি প্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। আগামী 29শে অক্টোবর 2025 ভারতের সুপ্রিম কোর্টে এক মেগা শুনানি হতে চলেছে। এই দিন শীর্ষ আদালতের কোড নাম্বার 9-এ জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস অলোক আরাধির বেঞ্চে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত মোট 37টি মামলা একসঙ্গে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। কজ লিস্টে তা শো করছে 9 নম্বর কোর্ট এবং 19 নম্বর সিরিয়ালে এটা আছে। এই মামলাগুলির রায়ের উপর রাজ্যের বহু চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করছে, বিশেষ করে আপার প্রাইমারি স্তরের সঙ্গে যুক্ত প্রার্থীরা। 37টা মামলার মধ্যে প্রধান মামলাটা হলো বিবেক পারিয়া অ্যান্ড আদার্স বনাম পশ্চিমবঙ্গ সরকার। এই একটি মূল মামলার সঙ্গেই আরও 36টি মামলাকে ট্যাগ করা হয়েছে, যার মধ্যে 33টি বিবিধ অ্যাপ্লিকেশন MA এবং 3টি স্পেশাল লিভ পিটিশন SLP এগুলো রয়েছে। এই বিবেক পারিয়া মামলাটি সেই সমস্ত আনটেন্টেড প্রার্থীদের সঙ্গে সম্পর্কিত যাদের আদালত 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত চাকরিতে বহাল থাকার এবং নতুন নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দিয়েছিল। শারীরশিক্ষা বাদে বিভিন্ন বিষয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের যোগ্যতার মাপকাঠি এই বিষয়টি মামলাগুলির কেন্দ্রবিন্দুতে রয়েছে। 2016 সালের নিয়ম অনুযায়ী গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে 45% নম্বর থাকলেই প্রার্থীরা আবেদন করতে পারতেন, কিন্তু পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিশন এই যোগ্যতার মাপকাঠি পরিবর্তন করে কমপক্ষে 50% নম্বর বাধ্যতামূলক করে। বিবেক পারিয়া মামলায় আদালত পূর্বে একটি অন্তর্বর্তীকালীন আদেশ জানিয়েছিল যে 2016 নিয়মে আবেদনকারী 45% নম্বরপ্রাপ্ত প্রার্থীরাও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তাদের উপর নতুন 50% নম্বরের শর্ত চাপিয়ে দেওয়া যাবে না। এই আদেশের বিভিন্ন দিক নিয়েই পরবর্তীকালে একাধিক মামলা দায়ের হয়। তালিকাভুক্ত যে 33টি বিবিধ অ্যাপ্লিকেশন MA তার বেশিরভাগই দায়ের করা হয়েছে আগের যে আদেশ তার মডিফিকেশন বা সংশোধন অথবা ক্লারিফিকেশন চেয়ে। কিছু আবেদনকারী আদালতের কাছে জানতে চেয়েছেন যে শীর্ষ আদালতের দেওয়া নির্দিষ্ট আদেশগুলি সঠিকভাবে কার্যকর করা হচ্ছে কিনা বা সেই আদেশের সঠিক অর্থ কী। এর পাশাপাশি অভিজিৎ সাধুকা, উত্তম মজুমদার এবং রেহেনা বেগমের মতো আবেদনকারীদের কিছু নতুন SLPও এই এক গুচ্ছ মামলার সঙ্গে যুক্ত হয়েছে, যেগুলি শুনানির এখনও বাকি ছিল। 29শে অক্টোবর মেগা শুনানি আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আদালত কি পুরানো আদেশ বহাল রাখবে, নাকি যোগ্যতার মাপকাঠিতে নতুন কোনো পরিবর্তন আসবে? এই সমস্ত জটিল প্রশ্নের উত্তর পেতে অবশ্যই সুপ্রিম কোর্টের কোড নম্বর 9-এর দিকে তাকিয়ে থাকতে হবে হাজার হাজার চাকরি প্রার্থীদের। এই শুনানির প্রতিটি আপডেটের উপরই নির্ভর করছে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ। 29শে অক্টোবর SSCর মেগা শুনানি, একসঙ্গে 37টি মামলার ভাগ্য নির্ধারণ হতে পারে সুপ্রিম কোর্টে। এই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।